আজকে 20শে মার্চ। আমরা আজকে বেরিয়ে পড়েছি চৌকড়ি থেকে মুক্তেশ্বরের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আলমোড়া বা বিনসার কোনোটাতেই স্টে করিনি। রাস্তায় যাওয়ার পথে আলমোড়াতে যে যা যা আছে স্পটগুলো চলুন পরপর দেখে নিই। এসে পৌঁছে গেছি চিতই গলু দেবতার টেম্পলে। এটা আলমোড়াতে অবস্থিত। তো আমরা যেহেতু চৌকড়ি থেকে মুক্তেশ্বরের রাস্তায় যাচ্ছি, তো আমরা কি বলে আলমোড়া হয়ে কি বলে মুক্তেশ্বরের রাস্তায় গেছি আর কি। তো ওই একটাই রাস্তা ওখান দিয়ে পড়ে। আরেকটা যেটা বলার ছিল, আপনারা কিন্তু বিনসারটা পারলে যাবেন। আমরা থাকিনি, আমাদের দিন কম ছিল সেই কারণে, কিন্তু বিনসার জায়গাটা অদ্ভুত সুন্দর। তো যাই হোক, চিতই গলু দেবতার টেম্পল নিয়ে বলি, পুরো রাস্তাটা এরকম ঢোকবার মুখেই অদ্ভুত সুন্দর এরকম মানে পুজোর সামগ্রী বিক্রি করছে। আর মন্দিরটা পুরো ঘন্টায় ভর্তি, মানে ওপর থেকে নিচে পর্যন্ত শুধু ঘন্টাই আর ঘন্টা। তো যাই হোক, এখানে হচ্ছে এই কি বলে এই অঞ্চলে এই গলু দেবতাকে খুব মানা হয়। বলা হয় উনি ন্যায়ের দেবতা। যে কোনো রকম মানে আপনার যে কোনো কাজ আটকে আছে বা হবে আইনি কাজ কোনো, বা আপনি যদি কোনো কিছু চান মন থেকে, তাহলে ওনারা মানেন ওখানে খুবই, যে এই দেবতার কাছে গিয়ে ঘন্টা বাইরে পুজো দিলে এখানে আপনি সেই কাজ সিদ্ধ হবেই হবে। তো চলুন পুরো আস্তে আস্তে চিতই গলু দেবতার টেম্পলটা দেখতে থাকি। সবাই মনস্কামনা পূর্ণ হোক, বেঁধে যায়। চল পর্যন্ত ওইখানে খুলবে না, না এইখানে তো মন্দির। मंदिर यहाँ से घुसता है ना, यहाँ से घुसता है ना मंदिर, उधर से मंदिर, इधर निकलने का रास्ता है। दारा भी आगे আমার সাইডটাই ঠিক, দেখো কোনো ঘন্টাই লাগছে, অত ঘন্টা না। ঝুলা দেবী মন্দিরেও এরকম ঘন্টা বাজা শুধু। আপনারা শুধু দেখুন, শুধু ঘন্টা নয়, তার সঙ্গে কত মানুষ, এই দেখুন আইনি কাগজ মানে কোর্ট পেপারের কাগজ, সব কিছু তার সঙ্গে, এছাড়াও প্রচুর কাগজে লিখে মানুষজন এখানে দিয়ে গেছে, এই কামনা করে যে ভগবান তাদের সমস্ত সমস্যা সমাধান করে দেবেন। হয়তো খুবই জাগ্রত এখানকার দেবতা, সেই জন্যই মানুষ, এখানকার মানুষ খুবই মানেন।
এই হচ্ছে মন্দিরের ভেতরে চিতই গলু দেবতা, একজন মা ঘোড়ার পিঠে চড়ে বসে আছেন। এরপরে মন্দির থেকে আমরা বেরিয়ে আসি, আর বেরোনোর রাস্তায় এত বড় বড় ঘন্টা, আর আমি এত ঘন্টা সত্যি জীবনের আগে কোনো মন্দিরে দেখিনি। মানে এত ভালো লাগছিল জায়গাটা, আর বেশ নিচু করে বাঁধা সব ঘন্টা ঠং ঠং করে সবাই বাজাতে বাজাতে যাচ্ছিল, এটাই অদ্ভুত ভালো লাগছিল। এর পরের ডেস্টিনেশন আমাদের হচ্ছে কাসার দেবী টেম্পল। এরপরে আমরা কাসার দেবী টেম্পলে যাই। আর কাসার দেবী টেম্পলে ঢোকার মুখেই কিন্তু একটা KMVN আছে। আপনারা ইচ্ছা করলে আলমোড়াতে না স্টে করে এখানেও স্টে করতে পারেন। জায়গাটা বেশ নিরিবিলি, শান্ত এবং মানে খুবই ভালো, এবং পাহাড়ের বেশ ওপরে বলে বেশ ঠান্ডাও ভালো, এবং বেশ জায়গাটা খুবই সুন্দর। আমাদের যদিও যে জায়গাটায় মেন হচ্ছে মন্দিরটা, টেম্পলেরটা শুরু, সেই জায়গাটার থেকে বেশ খানিকটা ওপরে ড্রাইভার দাদা আমাদের নিয়ে আসে, বলে ওখান থেকে অনেকটা হাঁটতে হবে, তার থেকে এখানে একটা সিঁড়ি আছে, এই যে সিঁড়িটা দিয়ে উপরে উঠলে আমাদের তুলনামূলক কম হাঁটতে হবে, শুধু এই সিঁড়িটুকু উঠলেই হবে। সেই জন্য আমরা এই সিঁড়িটা দিয়ে কাসার দেবী টেম্পলের ওপরে উঠি। কাসার দেবী টেম্পল প্রধানত দুর্গার মায়েরই আরেক রূপ। 1890 সালে স্বামী বিবেকানন্দ এখানে এই টেম্পলে আসেন, এবং এখানে এসে উনি ধ্যান করেন। এছাড়া আসেন বব ডিলন, জর্জ হ্যারিসন, ক্যাট স্টিভেন, অ্যালেন গিসনবার্গ, অনেক বড় বড় ব্যক্তিত্ব এই টেম্পল দর্শনের জন্য আসেন। এই কাসার দেবী টেম্পলে মেনলি ভ্যান অ্যালান বেল্ট যে কসমিক এনার্জি ফিল করা যায়। অদ্ভুত একটা শান্ত নীরবতা এবং পিস। আপনার যত অশান্তি থাক, আপনার মনকে শান্ত ও করবে এই মন্দিরে আসলেই। অদ্ভুতভাবে এই ধরনের ভ্যান অ্যালান বেল্ট যে কসমিক এনার্জি সারা পৃথিবীতে 3 জায়গায় আছে, তার মধ্যে এই মন্দিরটি একটি। এছাড়াও আছে হচ্ছে মাচু পিচু পেরুতে, আর স্টোনেজ ইংল্যান্ডে। ওই 3টে জায়গায় সারা পৃথিবীতে এই কসমিক এনার্জিটা পাওয়া যায়, যেটা এখানে পরিষ্কারভাবে লেখাই আছে। মন্দির থেকে একটু নিচে এইখানে জুতো খোলার জায়গা, তারপরে এখানে একটা ছোট্ট দরজা মতন আছে, কয়েকটা স্টেপ আরও উপরে উঠে গিয়ে এই হচ্ছে কাসার দেবী টেম্পল। কি বলে, করোনার জন্য এরকম গোল গোল দাগ দিয়ে দেওয়া হয়েছিল, যাতে দূরত্ব মেনটেন করে মানুষজন এসে দর্শন করে। তবে একদমই ফাঁকা, আমরা যখন গিয়েছিলাম তখন কোনো রকম ভিড় বা কিছুই ছিল না। তো মন্দিরের ওপরে গিয়ে, মন্দিরের ভেতরে যদিও ফটো তোলা বারণ, সেই জন্য আমরা মন্দিরের ভেতরে ফটো তুলতে পারিনি। তো বাইরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা অদ্ভুত সুন্দর, এত নীরবতা, এত শান্তি। আপনার ওখানে গেলে আপনার মন শান্ত হবেই, মানে এত অদ্ভুত নীরবতা, এক শান্ত জায়গাটা। আর পাহাড়ের অনেকটা উপরে, প্রায় 100 থেকে 150 সিঁড়ি উপরে উঠতে হয়। ওঠার পরে তারপরে হচ্ছে এই মন্দিরটা অবস্থিত। এরও থেকেও আরও 50টা সিঁড়ি ওপরে আরেকটি শিব মন্দির আছে, যদিও আমি সেই শিব মন্দির অবধি আর উঠিনি, নিচে থেকেই প্রণাম করে নিয়েছিলাম শিব মন্দিরটা। তো এর পেছন দিকে সেই ওপরে শিব মন্দিরেও যাওয়া যায়। এই হচ্ছে সেই শিব মন্দির। মোটামুটি এই মন্দির থেকে আরও 50টা মতন স্টেপ ওপরে উঠে গিয়ে এই মন্দিরটি অবস্থিত।
এই হচ্ছে সেই স্থান যেখানে বসে স্বয়ং স্বামীজি ধ্যান করতেন। এখানে হচ্ছে মা দুর্গারই আর একটি মূর্তি রাখা আছে। আর এছাড়া এই যে নিচটাতে নেমে গিয়ে এই যে আমার হাজব্যান্ড নামছে, এই যে যেখানটা নীল যে পট্টিটার পাতা রয়েছে ওই জায়গাটা হচ্ছে স্বয়ং স্বামীজি ধ্যান করতেন বসে ওই গুহাটার মধ্যে। ওপর থেকে নিচে নেমে এসে এবং গাড়িটা বেশ খানিকটা আসার পরে রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন পুরো এরকম চির গাছের জঙ্গলে ভর্তি, জায়গাটা অদ্ভুত সুন্দর। আর মানে প্রচণ্ড ঠান্ডা ছিল তখন এবং সন্ধেও হয়ে আসছিল। তো এখানে একটা ফুডকার্ট দাঁড়িয়ে ছিল, তো এখানে যারা আসেন মনে হয় ভালোই সেল হয়, বিক্রি হয়, সেই জন্যই এখানে এই গাড়িটা দাঁড়ায় এসে। তো আমরা একটু মোমো, ম্যাগি, গরম গরম চা এইসব নিয়ে একটুখানি পেটটা ভর্তি করলাম। মোটামুটি ভালোই ছিল, বেশ পাহাড়ি হাউস, ভালোই ছিল, খাবারগুলো বেশ ভালোই ছিল। আর মানে তখন বেশ খিদেও পেয়েছিল আমাদের, আর প্রচণ্ড ঠান্ডাও ছিল, তার ফলে বেশ ভালোও লাগছিল জায়গাটা। আর জায়গাটা সবচেয়ে অদ্ভুত সুন্দর, চারিদিকে জঙ্গল পুরো এরকম ঘন, পুরো চির গাছে ভর্তি বড় বড়, তার মধ্যে এরকম মাথার ওপর ছাতা দেয়া, এরকম চেয়ারে বসে গরম গরম মানে একদম মোমো, ম্যাগি, কি বলে গরম গরম চা খাওয়া, অমৃত অমৃত মনে হচ্ছিল তখন সব। তো যাই হোক, চলুন আস্তে আস্তে এগোই। এখানকার সবচেয়ে অদ্ভুত হচ্ছে রাস্তাটা। আসল কথা, এই আলমোড়ার থেকে রাস্তাটা, আলমোড়া বিনসার হয়ে আমাদের তো মুক্তেশ্বরের রাস্তাটা, এইখানকার বিনসারের জঙ্গলটা পড়ে বলে মানে মাঝখানে, তো আমরা একদম বিনসারের জঙ্গলের ভেতরে যেখানে ফরেস্ট, একদম ডিপ ফরেস্ট, সেই অবধি সেখানে তো ঢোকে না, আউটস্কার্ট দিয়েই গাড়িটা যায়। কিন্তু যেহেতু জঙ্গল এরিয়া, সেহেতু দেখুন মানে একদম ঘন ডেন্স একটা ফরেস্টের ফিল আপনি এখানে পাবেনই পাবেন, মানে ভীষণ সুন্দর। আর তার মধ্যে যদি বৃষ্টি হয়, আর তা আমাদের সময় তো ঠান্ডাও ছিল, আর রাত্রের দিকে বৃষ্টি হচ্ছিল, গাছগুলো পুরো ধুয়ে সবুজ হয়েছিল, মানে অদ্ভুত অনুভূতি এক, মানে এত ভালো লাগছিল রাস্তাটা, মানে মনে হচ্ছিল ঠিক আছে চলো না শেষ হলেও চলবে আর কি, এত সুন্দর রাস্তাটা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কাছাকাছি এসে গেছি। আমাদের আজকে ডেস্টিনেশন তো মুক্তেশ্বর। তো আপনাদের মুক্তেশ্বরেও আমরা কেএমভিএনেই ছিলাম, তো মুক্তেশ্বর কেএমভিএন আমার পরের পর্বে দেখতে পাবেন। তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করলাম আর কি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট একটু করে দেবেন প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশের বেল আইকনটা টিপে চ্যানেলের চারুলতার সাথে থাকবেন। আর একটা জিনিস, আপনারা আগের পর্বগুলো তো পরপর দেখছেন, তো যদি না দেখে থাকেন একটু দেখবেন, ভালো লাগবে। মানে পুরো উত্তরাখণ্ডে আমি পুরোটা এই মাথা থেকে ও মাথা পুরোটা গোল হয়েই ঘুরেছি। এরপরে হচ্ছে মুক্তেশ্বর থেকে নৈনিতাল যাব, নৈনিতালেও 2 দিন আমাদের স্টে আছে। এই যে মুক্তেশ্বরের কেএমভিএন অদ্ভুত ভালো, মানে সে যে কী ভালো, যদি আপনারা যান ওখানে তাহলে কেএমভিএনের নয় কৌশানীতে থাকবেন, নাহলে মুক্তেশ্বরে থাকবেন। আজকের মতন টাটা।